আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমার হাতে যে একটা জিনিস দেখতে পারছেন, এইটাকে কার এলাকায় কি বলে জানি না। আমাদের এলাকায় এটাকে বলে তালের আঠি। ভাদ্র আশ্বিন মাসে যে আমরা তাল খাই, সে তাল পাকলে গুলাইলে তারপরে আঠিটা থাকে, সে আঠিটা আমরা সুন্দর এক জায়গায় রাইখে দিই মাটিতে। তারপরে সে আঠি থেকে যে জলটা বের হয় আর ভিতরে কিন্তু ফুপা হয়, আমরা বলি তালের ফুপা। তা এইটা কিন্তু অনেক দিন ধইরাই তুলে রাখা হয়েছে খাবো দেখে, কিন্তু মনে হয় নাই। আজকে হঠাৎ করে মনে পড়ছে, তাই এখন আমি কাটতেছি খাওয়ার জন্য। তাই বিসমিল্লাহর নাম নিয়ে তো প্রথমটা কাটতেছি, অনেক চেষ্টা করার পরে দাও দিয়ে কাটতে পারলাম, টুকটুক করে তো কাটতেই পারলাম না। বিসমিল্লাহর নাম নিয়ে কাটার পরে দেখি এটা নষ্ট হয়ে গেছে, খাওয়া যাবে না। দ্বিতীয় আর একটা ধরলাম, দেখি ওইটার ভিতরে কেমন। তো যাই হোক, এইটা কাটতে বেশি সময় লাগে নাই, কিন্তু এইটার ভিতরে ভালো কেনাকেনি কাটা হয়ে গেছে। দাঁড় মাথা দিয়ে খুঁচাই বের করলে বা চামচ দিয়ে বের করলে ফোঁপাটা বের করা যাবে। তারপরে যে আর একটা কাটতেছি, 4টা আঠি নিয়ে বসছি জায়গা কাটার জন্য। এইটাও তেমন বেশি একটা ভালো না, কিন্তু লাস্টেরটা আবার ভালো হয়েছে। নাকি এইটাই ভালো? হ্যাঁ, এইটাও ভালো। লাস্টেরটা আবার নষ্ট হয়ে গেছে। 4টা তালের আঠি নিয়ে বসছি খাওয়ার জন্য, 4টার থেকে 2টা নষ্ট আর 2টা ভালো। লাস্টেরটা তো আমি কাটতেছি, মুখ এই পাশ দিয়ে কাটতেছে আর এই পাশ দিয়ে দেখেন ফুফা বের হয়ে গেছে। কি আর কাটবো, এটা তো নষ্ট, এই জন্য এরকম হয়ে গেছে। এখন বাকি 2টা আমি এখন খাবো। চামিচানার আলসিতে দাঁড় মাথাটাই আমি আমার গায়ের জামা দিয়ে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে এখন দাও দিয়ে খুঁচাই খুঁচাই বের করতেছি। অনেক মিষ্টি। এদিকে আমার মেয়েকে নিয়ে আড়া করছি, ও খাবে না, বলে তুমি খাও, আমি এগুলা খাবো না। এই জিরো চিপসটা আমার কাছে অনেক পছন্দ, তাই ঘরে 2 প্যাকেট ছিল। এখন মা মেয়ে খাবো, দুজনে বের করে নিছি। আর এই ফাইলটা হচ্ছে মেয়ের জন্য আনছি, মেয়ের পরীক্ষা দিতে গেলে এই ফাইলটা লাগবে, এই জন্য। তো ফাইলটা দেখেও বলতেছে যে অন্য কোনো কালার ওই দোকানে ছিল না, এইটা ওর পছন্দ হয় নাই। তো জিরো চিপসটা আমার মেয়েকে ছিঁড়তে দিছি। 1 প্যাকেট আর কষ্ট করে ছেঁড়া লাগে নাই, প্যাকেট 2টা ভাগ করার আগে 2 ভাগ হয়ে গেছে, চিপস বের হয়ে গেছে। আর এই চিপসগুলো আমার কাছে অনেক অনেক মজা লাগে, একটা সুন্দর একটা ফ্লেভার আসে চিপস থেকে, আর গালে দিলেও আমার কাছে সুন্দর একটা স্বাদ হয়। তা আমি 1 প্যাকেট খাইতেছি, আর 1 প্যাকেট আমার মেয়েকে দিছি, ও আর খায় নাই। এখন আমার প্যাকেট তো আমি পুরোপুরি খাইয়ে শেষ করে ফেলছি। ওর প্যাকেট থেকে ও আবার খেয়ে আবার আমার জন্য আনছে, আইনা আমাকে দিতেছে। আমি বলতেছি, ও মা এই কয়টা কেন? পরে বললো যে এই চিপস তো আমি একা খাইনি, আরও 2জনকে দিছি, বাকি আবার তোমার জন্য নিয়ে আসছি। আর আমি তো সেই সময় একা খেয়ে ফেলছি আমার প্যাকেট। ওর প্যাকেটের তো ও খাইছে, আরও 2জনকে দিছে, আমার জন্য আবার নিয়ে আসছে। আর আমি তো দেইনি ওকে, আমারটা আমি একাই খাইছি। আর এই চিপস আমার কাছে ভালো লাগে দেখে আমি মাঝে মাঝে এই চিপসটা কিনে খাই। পটেটো চিপসের থেকে আমার কাছে এই চিপসটি অনেক ভালো লাগে। তা আমি কয়েকটা খাওয়ার পর ওকে আবার দিয়ে দিলাম যে না, তোমারটা তুমিই খাও। তারপরে আমি কনকনে শীতের ভিতরে রাত্রে ভুনা খিচুড়ি খাবো, এই জন্য ভুনা খিচুড়ি রান্না করতেছি। মেয়ে এসে বলতেছি কি রান্না কদ্দূর? আমি বললাম রান্নার বেশি দেরি নাই, আর কিছুক্ষণ জাল দিয়ে চুলায় ঢাইকে রাইখে দেবো, তাহলে আমাদের ভুনা খিচুড়ি কমপ্লিট। আর এদিকে হচ্ছে মেথি শাক আনছে 2 দিন আগে, সে মেথি শাকগুলাই বাইছে নিতেছি। শাকগুলো আর ফ্রিজে রাখি নেই, বাহিরেই রাখছিলাম। শীতের দিন কোনো নষ্টই হয় না, অনেক সুন্দর আছে। আর এই মেথি শাকগুলোর ঘ্রাণ কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে। এই শাকগুলো নাকি রান্না করলে নাকি তিতা লাগে, আমার কাছে একটুও তিতা লাগে না। আমি চেষ্টা করি মেথি শাক, মেথি ভর্তা বা উস্তা ভাজি রান্না করলে যেন তিতা লাগে, কিন্তু একটুও তিতা লাগে না। আমি তিতা জিনিসটা অনেক পছন্দ করি, কিন্তু এই মেথি শাকগুলো ভাজি করে কই একটুও তিতা লাগে না। আমার কাছে মনে হয় কি দেশাল মেথি শাক ভাজি করলে মনে হয় তিতা লাগতো, এটা তো হাইব্রিড, কিন্তু ঘ্রাণ আছে অসাধারণ একটা ঘ্রাণ। এই মেথি শাকের ঘ্রাণ কিন্তু আমার অনেক ভালো লাগে। এই শাক ভাজিও আমার কাছে ভালো লাগে। এদিকে হচ্ছে দেখেন শাক ভাজতে ভাজতে আমার ভুনা খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট। এখন ঢাকুন দিয়ে ঢাইকা চুলার উপর রাইখা দিব, আর বেশিক্ষণ লাগবে না। তারপরে সুন্দর মতো পানি টেনে ভুনা খিচুড়ি আমার হয়ে যাবে, আর চাল ডালটাও সুন্দর মতো ফুটে যাবে। আর এদিকে শাক ভাজতেছি, শাক 2 মুঠা বাছা হয়ে গেছে, আর 2 মুঠা ছিল। তারপরে শাক বাছার পরে আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে, ঘরে নিয়ে চলে আসছি। আর রাত্রে বসে বসে গরম গরম ভুনা খিচুড়ি খাইতেছি। একটা নাগামরিচ নিছি, নাগামরিচ দিয়ে ভুনা খিচুড়ি খাইতেছি আমি। বড় একটা নাগামরিচ নিছি, দেখেন বেশিরভাগই কিন্তু আমি খাইয়ে ফেলাইছি। একটুও ঝাল না, কোনো ঘ্রাণ না, কিছু না। বাকি যতটুকু আছে সেইটুকু আমি খাইতেছি। কিন্তু নাগামরিচ তো ঝাল থাকবে, কিন্তু একটুও ঝাল না, কোনো ঘ্রাণও না। কিছু কিছু নাগামরিচ আছে সুন্দর ঘ্রাণ থাকে, ঝাল না থাকলেও একটা সুন্দর ঘ্রাণ থাকে, এটা কিছুই না। আমার বোন বাড়ি থেকে মরিচগুলো আনা, আমার বোন বলে দিছে অনেক ঝাল, একটুও ঝাল না। তারপরে সকালে কনকনে শীতের ভিতরে চলে আসছি ভাঙ্গা আসছি মেয়ের বৃত্তি পরীক্ষা, এই জন্য কি আর করবো,
অনেক সকালে আসছি, আসার পরে দেখি এই জায়গায় একজন মানুষজন নাই। তখন আমার মেয়েকে আমি বলতেছি, কী রে আজকে কি সত্যি পরীক্ষা নাকি পরীক্ষার ডেট চেঞ্জ হয়ে গেছে কোনটা? আমার মেয়ে বলে, মা বুঝতেছি না তো। এক পা দুপা করে যখন গেটের সামনে আসলাম তখন দেখি না গেটের ভিতরে কয়েকটা গার্জিয়ান আছে। তখন বুঝতে পারলাম আমরা মনে হয় অনেক সকালেই চলে আসছি। এই জন্য আমরা আসার 5 মিনিট পরে গুলগুল করে অনেক লোক চলে আসলো। দেখেন এখন গেটের সামনে কিন্তু অনেক মানুষ। আমরা যে সময় আসলাম সে সময় কিন্তু ঢুকতে দিছে, পরে কোনো গার্জিয়ান ঢুকতে দেয় নাই। পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষা শেষ হওয়ার পরে যখন বাড়ি আসতেছি, বাড়ি আসার পথে এই যে ফুচকা নিয়ে আসছি। মেয়েকে বললাম কি খাবি, মেয়ে তো কোনো কথাই বলতেছে না, কি আর করবো। তারপরে বললো ফুচকা খাবো, ফুচকা নিয়ে বাড়ি চলে আসছি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।